এখানে হচ্ছে আমি আগে এটাকে অ্যাডজাস্ট করে নেই। ইফেক্ট কন্ট্রোল মোশন থেকে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমি চাচ্ছি যে এই লেখাটার এই যে টাইমলাইনটা, এই এলিমেন্টটাকে হাইলাইট করতে। তো সেটার জন্য আমাকে এটাকে কপি করতে হবে। কপি করার পরে আমি যাব পেন টুলে। এখান থেকে আসবো ইফেক্ট কন্ট্রোল থেকে এই যে অপাসিটি, এই পেন টুল। এই পেন টুলটা নিয়ে জাস্ট এটাকে কাটতে হবে। এই যে এখান থেকে হচ্ছে এভাবে আমি কেটে নিচ্ছি। ওকে, কাটার পরে আমাকে অবশ্যই এখানে দেখেন যে ফেদারটা, এটাকে 0 করে দেওয়া লাগবে। ফেদারটা কি দেখেন, আমি যদি এটা বাড়াই তাহলে জিনিসটা হচ্ছে চলে যায়। একদম 0 করে দিলে জিনিসটা একদম সলিড আকারে থাকে। তো আমি যেমন এটাকে অফ করি তাহলে বুঝতে পারবেন। ফেদারটা আবার দেখাই, দেখেন এই যে যত বাড়াই তত হচ্ছে এটা হয়। তো সেজন্য এটাকে 0 করে রাখলে এটা সলিড হয়। তো এখানে হচ্ছে আমি এবার নিচের জিনিসটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। সেজন্য আমাকে একটা ইফেক্ট দিতে হবে। এটা ইফেক্ট কন্ট্রোল থেকে আমাকে এসে সার্চ করতে হবে। ইফেক্টটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, BLSCK। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখলে এটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে জিনিসটা হোয়াইট হয়ে গেছে। দেখেন এবার যেটাকে ফোকাস করতে চাচ্ছি এটা অলরেডি ফোকাস হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটার মধ্যে লাইটিং টাইপের একটা কিছু দেওয়ার জন্য। তো ধরেন এটা একটু কালারটাকে চেঞ্জ করব। উইন্ডোজ থেকে আমাকে যেতে হবে লুমেট্রি কালার। এখানে আসার পরে আমি কার্ভে যাব। কার্ভে গিয়ে আমি এটাকে আমার মন মতো করে একটু ডিজাইন করার চেষ্টা করব। দেখেন একটা হাইলাইট কালার আসছে, সেম এভাবে আমি জেড এর মতো করব, এভাবে। এবার হচ্ছে হাইলাইট হয়ে গেছে কিন্তু মূলত। তারপরে হচ্ছে আমি এটার পর আরেকটা ইফেক্ট এখানে দিব, সেটা হচ্ছে গ্লো। GLOW, গ্লো লিখে সার্চ করলাম, চলে আসলো আলফা গ্লো। এটাকে এনে এটার উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ইফেক্ট কন্ট্রোলে যাব। এখান থেকে দেখি গ্লোটা কিভাবে কি করা যায়, এটাকে কোনো চেঞ্জেস আসে কিনা। খুব একটা আসে নাই, তারপরও মোটামুটি হয়তো চলে। এটাকে অফ করে দিলাম, এই যে এভাবে। তো এই জিনিসটাকে পুরোটাকে আমি আবার নেস্ট করে দেই। এটা হচ্ছে এখানে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক দিব, দেন এখানে হচ্ছে নেস্ট অপশনটা, এই যে নেস্ট, দেন আমি নেস্ট করে দিলাম। মানে পুরোটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমি 3D টাইপের কিছু একটা দিব এখানে, যাতে অ্যানিমেশনটা 3D হয়। তো তার জন্য আমি এই যে এখানে এসে 3D সার্চ করব ইফেক্টে। 3D এই ইফেক্টটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই যে 3D, এখান থেকে কাজটা করতে হবে। আমি সবগুলো থেকে একটু দিয়ে নিই, অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। যেমন ধরেন এই যে আমি যদি এই ইফেক্টটা ইউজ করে দেখেন, এটা হচ্ছে এভাবে হয়, এটা হচ্ছে এভাবে। তো এখানে হচ্ছে আপনি মূলত আপনার ক্রিয়েটিভিটিটা দেখানো লাগবে। তো আমি চাচ্ছি যে জিনিসটা আরেকটু জুম ইন থাকবে। জুম ইন চাইলে এখানেও একটা কি ফ্রেম অ্যাড করে দেই। তো এই যে এই জিনিসটা এইভাবে অ্যাঙ্গেল হবে, জাস্ট এভাবে অ্যাঙ্গেল হবে, প্লাস নিচের দিকেও এভাবে হবে। এই যে কালো অপশনটা সলিড করার জন্য এখানে এটাকে বাড়িয়ে দিব। তাহলে দেখি জিনিসটা কিরকম হয়। এটাকে একটু ফাস্ট করে দেই, তাহলে হচ্ছে জিনিস এটাকে আরো ফাস্ট করে দিতে হবে। মোটামুটি একটা 3D টাইপের ভাব আসছে। এই যে এখানে ট্রায়াঙ্গেল টাইপ। মূলত এই তিনটা জিনিস ব্যবহার করে আপনি ক্রিয়েটিভিটি বা আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।